কুরআন কারীমের মধ্যে বড় কসম করে আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা শপথ মানুষের শপথ নফসের এবং যিনি উহাকে সুঠাম করেছেন সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ তার মানুষের আত্মার শপথ ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে অসৎ কর্ম এবং সৎকর্ম ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা এই ভালো মন্দ জ্ঞান নিয়ে যে ব্যক্তিটা মন্দটাকে বিদায় করে দিবে অসৎ কর্মটাকে দূরে ঠেলে সৎকর্ম নিজে করবে নেক কাজগুলো করবে সেই ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া কদ খাবা মান দাসাহা আর যেই ব্যক্তি ভালো মন্দ বোঝার পরেও যে ব্যক্তি অন্যায়ের পথে চলবে যে ব্যক্তি গুনাহের কাজগুলো করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া কদ খাবা মান দাসাহা সেই ব্যক্তি বড় ধ্বংস হয়ে গেছে বিপদগ্রস্ত হয়ে গেছে জোরে কর নাউজুবিল্লাহ কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ কোনটা অসৎ পথ কোনটা সৎ পথ এটা প্রত্যেক মানুষ জানে কি জানে না জোরে বলেন পাগল বাদ দিয়ে যার বিবেক রয়েছে মোটামুটি চলাফেরা করে মস্তিষ্কওয়ালা মানুষ প্রত্যেকের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ এটা সবার জানা আছে না নাই জোরে বলেন অবশ্যই রয়েছে তারপরেও মানুষ ভালো মন্দ জানার পরেও গুনাহের দিকে ধাবিত হয় গুনাহের কাজগুলো করে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা কুরবানি আমি এমনি এমনি দেই নাই বরং কুরবানির মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে তাকওয়া তোমাদেরকে বাধা দিবে কোনটা ভালো কোনটা খারাপ কোন কাজ তোমার জন্য করণীয় কোন কাজ তোমার জন্য বর্জনীয় এটা বোঝার জন্য আমি আল্লাহ পাক কুরবানির বিধান নির্ধারণ করেছি সুবহানাল্লাহ কোথায় যাবে তুমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ পাককে তুমি দোষারোপ করতে পারবে না তুমি নিজের হিসাবে তুমি নিজেই পড়ে যাবে তোমার হাতে যখন এই কিতাবটা দেওয়া হবে তোমার আমলনামার হিসাবটা যখন দেওয়া হবে তখন তুমি নিজেই হিসাব করে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী তুমি জান্নাতি হওয়ার হকদার না জাহান্নামী হওয়ার অহকদার এটা আমি আল্লাহ পাকের বিচারের প্রয়োজন হবে না বরং তুমি নিজের বিচার নিজে করেই তোমার পথ তুমি সামনে যেতে পারবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন এর জন্য এটাই হচ্ছে কুরবানি আমাদের পশু কুরবানি করার আগেই নিজের পরিবর্তনের কুরবানি আমাদের করতে হবে এটাই হচ্ছে কুরবানি আজকে দেখেন প্রতি বছর যখন 10ই জিলহজ আসে আমরা অনেক বড় বড় পশু জবাহ করে কুরবানি করি কুরবানি গোশত খাই সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হয় কিন্তু আমাদের দিলের পরিবর্তন হচ্ছে না আমাদের কাজকর্মের পরিবর্তন হচ্ছে না ঠিক কিনা বলেন বাস্তব উদাহরণ দেখেন এখন আমের সময় কাঁঠালের সময় ঠিক কিনা বলেন কিন্তু আমরা যখন বাজারে যাব আম কেনার সময় আগে থেকেই মাথার ভিতরে চিন্তা আসে এই আমের ভিতরে ফরমালিন কতটুকু দেওয়া এটা কি ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আছে কি আছে না জোরে বলেন আচ্ছা বলুন তো যিনি আম বিক্রেতা যিনি আম বিক্রয় করতেছেন সাও তো মুসলমান তার মাথায়ও টুপি আছে মুখে দাড়ি আছে ঠিক কিনা বলেন সাও প্রতি বছর কুরবানি থাকে তাহলে সে কুরবানি থেকে মালের ভিতরে ফরমালিন দিচ্ছে এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা আরেকজন কুরবানি থেকে মালের ভিতরে ভেজাল দিচ্ছে না ফরমালিন দিচ্ছে না এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা তাহলে বোঝা গেল কারো কুরবানি ভালোর দিকে নিয়ে যাচ্ছে কারোর কুরবানি না বোঝার কারণে খারাপের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এজন্য আমাদের প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি কাজে কাজে কুরবানির শিক্ষা আমাদেরকে নিতে হবে খাদ্যে ভেজাল ওজনে কম মানুষকে ঠকানো আলঠালা বিভিন্ন ধরনের পাপাচার আমাদের ভিতরে আসে না নাই এভাবে অহরহ রয়েছে
করেছে, এভাবে যদি আমরা পাপও করব, কুরবানিও করব, এই কুরবানির ভিতরে কোনো ফজিলাত আসবে? জোরে বলেন, আসবে না। কিন্তু আমরা যদি পরিবর্তন হয়ে, সংশোধন হয়ে, নিজেকে সংস্কার করে আমরা যদি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত পদে পদে যদি আমরা কুরবানির শিক্ষাটাকে গ্রহণ করে, ভালোকে ভালো জেনে, খারাপকে খারাপ জেনে, খারাপটা বিদায় করে, খারাপটা বর্জন করে, নিজের ভিতরে ভালোটা সব কিছু নিয়ে আমরা যদি জীবন যাপন করি, তাহলে ওই যে পশু আমরা আগে জবাই করেছি, প্রত্যেকটি পশমের বিনিময়ে নবীজি বলেছেন এক একটি করে নেকি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুরবানি, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা, এটাই হচ্ছে কুরবানির মূল আদর্শ। নিজেকে পরিবর্তন করা, কি করা? জোরে বলেন, নিজেকে পরিবর্তন করা। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা কুরবানির পরবর্তী সময়ের প্রথম জুমা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কুরবানির শিক্ষায় শিক্ষিত হয়ে বাস্তব জীবনে বাকি দিনগুলো যেন বাস্তব জীবনে জীবন যাপন করার মতন তৌফিক ভিক্ষা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।